हम अपनी जान दे देंगे, आज़ादारी न छोड़ेंगे, जान दे देंगे। आठटा 2-1 मिनिट बाकी থাকে শেষ করতে। نعم المولى ونعم النصير. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وسيدنا ومولانا وطبيب نفوسنا وشفيع ذنوبنا مولانا مولى الثقلين جد الحسن والحسين أبي القاسم مصطفى محمد. اللهم صل على محمد وعلى محمد وعلى آله الطيبين الطاهرين المعصومين المظلومين. ولعنة الله على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين. أما بعد، فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم: من مات على حب آل محمد مات شهيدا. اللهم صل على محمد وعلى محمد. أقدرنا سيد الشهداء ومعتمدنا مظلوم كربلاء محبت আহলে বাইত আমাদের দুটি জিনিস দান করেছে। এক তো এই আজাদারির দৌলতে আমরা এক অপরকে ভালোবাসতে শিখেছি। আজ দেখুন আমরা অনেকেই এই চলাফেরার পথে এক অপরের সঙ্গে কোনো না কোনো কারণে দ্বন্দ্ব থাক বা কেউ কারোর উপরে ক্ষুব্ধ থাকে, কিন্তু যখন মাহে মুহররম আসে সে কোনো একটি কোনায় গিয়ে বা কোনো একটি স্থানে যেয়ে যেভাবে ভোর পাশে আজাতে বসার চেষ্টা করে। দেখা যায় যে অনুষ্ঠান যখন অন্য কোনো অনুষ্ঠান হয় তখন সে বসতে চায় না, মন চায় না, যায় না, মনে রাগ থেকে থাকে। কিন্তু যখন সৈয়দুস শুহাদার মজলিস হয় নজরের জন্য কোনো আপত্তি নেই, যেভাবেই হোক কোনো না কোনো একটি কোণাতে যেয়ে বসে যায়। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে যার সঙ্গে কোনোদিন তার সম্পর্ক সম্ভব ছিল না, কিন্তু এই মজলিসের দৌলতে মজলিসের বরকতে দেখা যায় কি সঙ্গে সঙ্গে এক অপরের সঙ্গে সেই মহব্বতটা আরো গভীর হয়ে যায়। আর এমন ভাবে একটি সম্পর্ক তৈরি হয় যে সে নিজেই ভাবতে পারে না যে সম্পর্কটা কিভাবে এত মজবুত হলো। এটা হলো মহব্বত আহলে বাইত। তো মহব্বত আহলে বাইত থাকলে আমাদের এক অপরের প্রতি ভালোবাসা তৈরি হয়। এটা একটি দুনিয়াবি ফায়দা, আর একটি আখিরাতের ফায়দা তো আছেই।
মাসুম আলাইহিসসালামের কাছ থেকে। তবে আমি গতকাল মসজিদে কথাগুলো বলছিলাম যে মহাব্বত, জাহেরান মহাব্বত আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট তৈরি করেছি, সঙ্গে বাহ্যিক যে ভালোবাসা দিনের পর দিন বলা যেতে পারে যে বাড়ছে, কিন্তু ভিতরটা আরো মজবুত হওয়ার দরকার। আজাদারি হচ্ছে যথেষ্ট। একজন বলছে যে সম্ভবত মাসুম আলাইহিসসালাম থেকে যে মওলা ইমাম জামান আলাইহিসসালামের জহুর কোন সময় সম্ভব হচ্ছে, আল্লাহ রাসূল দুটি জিনিস রেখে গিয়েছেন, কি কি? কোরআন ও আহলে বাইত। বলছেন যে একটি জিনিস আমাদের সামনে আছে, আমাদের হাতে আছে, আর একটি পর্দার আড়ালে। তো যখন আমরা যেটা আমাদের হাতে আছে এটার প্রতি সম্মান শ্রদ্ধা দিনের পর দিন বাড়িয়ে দেব, এমন দিন এসে যাবে যে আমরা বারবার সবাই চুমা দেব, কপালে লাগাবো, চোখে লাগাবো কোরআনে মাজিদকে, সেটা করবো, তেলাওয়াত করবো। তখন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা, যে দুটি জিনিস রেখে দিয়েছেন, একটার প্রতি শ্রদ্ধা যখন অতিরিক্ত হয়ে যাবে, সীমার বাইরে শ্রদ্ধা করতে শুরু করবো, তখন আরেকটি অটোমেটিক পর্দার আড়াল থেকে জাহির হয়ে যাবে। সাথে কি বিধানগুলো মানা, কোরআনের আয়াতগুলো। তো যাই হোক, আমরা সেই মহাব্বতকে রেখে, সেই আহলে বাইতের মহাব্বত রেখে মনে খুব বেশি দিনের পর দিন স্থান দিতে পেরেছি, দিতে সক্ষম হচ্ছে, সেই জন্য আজাদারি করতেও আমরা সক্ষম হয়েছি। তবে আজাদারিতে মাসুম আলাইহিসসালামের কোনো ফায়দা নেই, ফায়দা আমাদের। ওনাদের কি, ওনারা জানে, ওনারা বোঝে কি যে না আমাদের চাহানেওয়ালা আছে, এতটুকু ওনারা আমাদের এই কর্ম থেকে আনন্দিত হয়, খুশি হয়, কিন্তু ফায়দা বেশি কিন্তু আমাদের। তো আমি গতকাল যেটা বলছিলাম যে আজাদারির গভীরে প্রবেশ করতে হবে। যেমন আমি কয়েকটি উদাহরণ দিয়েছিলাম। আজকে আমরা যে শ্রোতাগুলো করি আজাদারির কিছু তাবারুকাত, যেমন আলো, পাঞ্জা, মানে পতাকা, এইভাবে বলা যেতে পারে, পাঞ্জা, তাবুত ইত্যাদি, এগুলো আমরা শ্রদ্ধা করি। আজকে কিছু মানুষ মুসলমানদের মধ্যে এগুলোর প্রতি আমাদের শ্রদ্ধার জন্য, এগুলোর প্রতি সম্মান করার জন্য তারা আমাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দিচ্ছে বা আমাদের থেকে দূরে থাকে। কেন? কিভাবে ভাবে এটাই যে এগুলো শিরক কাজ। যদি কিছুক্ষণের জন্য যদি আমরা ভাবি আল্লাহ আমাদের সেই চিন্তা থেকে দূরে রাখুক, হয়তো কিছু পৃথিবীতে বেদিন আছে, তাদের সঙ্গে কিছুটা আমাদের দেখার দৃষ্টিকোণ থেকে কাছাকাছি যায়, কিন্তু পার্থক্য আছে দুটো। যে এখানে কোনো মূর্তি হয় না, এখানে একটা ধারণা, ছবি তৈরি করা হয়, নকল তৈরি করা হয়। ইসলামের মধ্যে কিন্তু নকল বাদ দিলে ইসলামই নেই আমাদের কাছে। ইসলাম থেকে যদি নকল তৈরি করাটা বাদ দিয়ে দেই, তাহলে আপনি দেখুন আমি যে মুসলমান এটা কেউ বুঝতে পারবে না। প্রথম কথা হলো যে আমরা নকল তৈরি করাকেই সুন্নত বলি, নকল তৈরি করাকেই আমরা বেশি সম্মান করি। আজকে আমরা যত মুসলমান বিভিন্ন দেশে আছি, আমরা সম্মান করছি কোন জিনিসকে? নকল জিনিসকে। উদাহরণস্বরূপ আল্লাহর ঘর কাবা আমরা সবাই যাচ্ছি, সেখানে সম্মান করছি, কিন্তু আল্লাহর ঘর তো একটা কাবাই, মক্কাই তো একটা ঘর আল্লাহর, আর তো কোনো জায়গায় ঘর নেই যে ইসমাইল ও ইব্রাহিম মিলে তৈরি করেছিলেন। কিন্তু আজকে আমরা বিভিন্ন জায়গাতে আল্লাহর ঘর তৈরি করছি। একটা গ্রামে দুটো তিনটে ঘর তৈরি হচ্ছে। কিসের ঘর? আল্লাহর ঘর। আসলে একই ওই আল্লাহর ঘর? বলছে না, আমাদের তো মক্কাতে যাওয়া সম্ভব না, আমরা এই জন্য তার স্মৃতি অনুযায়ী এখানে ঘর তৈরি করছি। এটা হলো আল্লাহর ঘর, নাম দিয়ে দিচ্ছি, আল্লাহর ঘর নাম দিয়ে দিচ্ছি এবং এর সম্মান করছি। কেমন ভাবে? যে আল্লাহর ঘর, ওখানে নাপাক অবস্থায় যাওয়া যাবে না, পবিত্র ভাবে যেতে হবে। মসজিদের পাশেও মানুষ যেতে ভয় পায় অপবিত্র অবস্থায়।
অবস্থায়। আচ্ছা, এই আল্লাহর ঘরকে, এই মসজিদকে আমি আপনি এত শ্রদ্ধা করছি কিসের জন্য? বলা হচ্ছে যে কাবার সবই তৈরি করা হয়েছে, কাবার নকল তৈরি করা হয়েছে। আচ্ছা, এটা তো একটা ঘরের নকল তৈরি করলাম, ভিতরে থাকে কি? প্রত্যেক মসজিদের ভিতরে দুটো জিনিস কিন্তু আমরা দেখি যে বাধ্যতামূলক রাখাই হয়, একটি মেম্বার আর একটি লাঠি। কিছু থাক আর না থাক, এই দুটো জিনিস থাকে। মেম্বার কিসের জন্য? যে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মসজিদে খুতবা দিতেন, তখন মেম্বার থাকতো। কাজে একটি ওনার সেই স্মৃতিমূলক, সেই স্মৃতিকে ধরে রেখে মসজিদে আমরা একটা মেম্বার রাখছি, সেই মেম্বারকে আমরা সম্মান করছি। একটি লাঠি রাখছি, সেই লাঠিকেও আমরা সম্মান করছি। কিসের জন্য? যে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, ওনার হাতে একটা আসা থাকতো, লাঠি থাকতো, সেই জন্য আমরা এখানে সেই লাঠি রেখে দিচ্ছে। তো দেখেন, প্রথমত ইসলামের মূল আকীদা যখন মুসলমান হয়ে যাচ্ছে, পরিপূর্ণ মুসলমান, ইমানদার মুসলমান, তখনই তার নকলের প্রতি শ্রদ্ধা করতে হবে। নকল জিনিস, নকল না তৈরি করলে, আল্লাহর ঘরের সবই না তৈরি করলে, আমরা কি বলছি যে মসজিদ আছে পাশে, কিন্তু আমরা নামাজ পড়তে যখন যাই না, কেউ কোনোদিন ওই মসজিদে কেউ যায় না, তো বলা হচ্ছে কি কেউ যাবে না আল্লাহর কাছে, আল্লাহর দরবারে ওই মসজিদ ফরিয়াদ করবে। আরে আপনার তৈরি করা ঘর ফরিয়াদ করবে আল্লাহর কাছে, তো আল্লাহর ঘর না। কি বলতে পারবেন? কোন মুসলমানের দম আছে? না, নকলই তো ইসলামের মধ্যে মূল ভিত। তো আজকে যদি আমরা কাবা ঘরের নকল তৈরি করে আমরা তার শ্রদ্ধা, তার সম্মান করছি, ভালো জিনিস, আলহামদুলিল্লাহ। আমরা সবাই এখানে একই আকীদা, একই বিশ্বাসী। আচ্ছা, এবার আসছে মাওলানা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এনার মহব্বতে আমরা এইভাবে বলা যেতে পারে, দেখেন এটা একটি প্র্যাকটিক্যাল, একটি অভিনয়। যে কারবালাতে এমন হয়েছিল, আপনি ইরাকে মূল কারবালাতে যান, আমরা তো এখানে এইভাবে করি, ডাইরেক্ট ওখানে নিজেরা একটি সিরিয়াল টাইপের সম্পূর্ণ সেই রূপ যা কারবালাতে ঘটেছিল, ইরাকিরা আপনি এটাও দেখতে পারেন, ওরা সেটা তুলে ধরে। কি জন্য তুলে ধরে? যাতে মানুষের মনে কারবালাটা ভালো করে স্থান নেয়, যে কারবালায় কি ঘটেছিল, জালিমের প্রতি ঘৃণা, মজলুমের প্রতি শ্রদ্ধা, এটার জন্য একটি অভিনয়। সেই জন্য সেই নকল তৈরি করা হয়। বলা হচ্ছে এই নকলটা যখন তৈরি করা হয়, তখন এর সম্মান কতটা হয়? যেমন মসজিদের সম্মান হয়, তেমন মাওলানা হুসাইনের ঘরের সম্মান হয়ে যায়, এই সম্মান। এবার আমরা এখানে তো কিছুই দেখতে পাই না, কারণ আমরা তো বাঙালি। আমরা যদি মজলিস থেকে খুব ভালো করে শিক্ষা নিতাম, আমরা পেতাম। কিন্তু আপনি ইউপিতে যান, হাজারো মুজিজা, আপনি কারবালাতে যান, হাজারো মুজিজা। আমাদের এখানে সেই মুজিজা কেন হয় না? আমরা হয়তো মাওলানা হুসাইন আলাইহিস সালাম একটা বড় প্রোগ্রাম করে দিচ্ছি। দেখেন, আমাদের জন্য না, সব সমাজে একজন বড় একটি মিলাদ তৈরি করে মিলাদ করছে, খুব খাওয়া দাওয়া বহুত কিছু আয়োজন করলো, সে মনে করছে আমি বড় একটা কিছু করেছি। যদি এই চিন্তা করে, ও আল্লাহর রাস্তায় মিলাদ গেল না, সাধারণ মানুষের দেখানো হলো, বেকার হয়ে গেল। তো আমাদের আজাদারি আমরা যদি মন থেকে করি, যে মাওলার মহব্বতে করছি, যদি অন্তরে সেই মহব্বত গেঁথে যায়, তাহলে এই ফারসে আজাদ বিছাতে বিছাতে আমাদের একজন ব্যক্তির, একজন মুমিনের বয়স 40-50 বছর হয়ে গেল, কি সারা জীবনটা আজাদারির জন্য ফারস বিছিয়েছে। এতদিন ফারস বিছিয়েছে, একদিনও মা ফাতেমা জাহরার সঙ্গে দেখা হয়নি। কেন? বলা হচ্ছে আস-সালাতু মিরাজুল লিল মুমিন, তাই না? নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ স্বরূপ। মাওলানা কায়নাত নামাজ পড়ছেন, মিরাজে পৌঁছে যাচ্ছেন, তাই না? নামাজ এখানে পড়ছে কিন্তু এখানে নেই। তাহলে আমাদের আজাদারি কি? আল্লাহু আকবার। আজাদারি যখন করতে হবে, আজাদারির সঙ্গে আজাদারির গভীরে প্রবেশ করতে হবে, যে কার জন্য আজাদারি করছি, কার জন্য ফরজ বিছাচ্ছি। যদি একবার এই মহব্বত সহ যদি আমরা এগুলো করতে পারি, তাহলে আস্তে আস্তে আমরা ওই মিরাজ স্বরূপ আজাদারি করতে করতে মা ফাতেমা জাহরাকে চোখ দিয়ে দেখতে পাবো, যুগের ইমামকে চোখ দিয়ে দেখতে পাবো, যখন আমরা এর গভীরে যাব। নামাজিরা সবার নামাজ মেরাজ স্বরূপ হয় না, কেন? সবার আল্লাহর প্রতি ধ্যান একরকম হয় না। কেউ নামাজ পড়ে কিন্তু বাজারে চলে যায়,
কেউ নামাজ পড়ে অন্যদিকে মন চলে যায়, কেউ নামাজ পড়ে কিন্তু অন্যদিকে খেয়াল থাকে, আবার কেউ নামাজ পড়ে একদম মানে এমন ভাবে নামাজ পড়ে যে আল্লাহওয়ালা, আর আসলেই সে আল্লাহওয়ালা। ঠিক আজাদারিও এমন করতে হবে। আজাদারি যখন আমি করব তখন আমার মনের উদ্দেশ্য এটাই থাকবে যে ফাতেমা জাহরার জন্য যারা আসবে তাদেরও চিন্তা করতে হবে এটাই যে আমি ফাতেমা জাহরার জন্য যাচ্ছি, তার লালের খেদমতের জন্য। তখন কি হবে বলছে তাবারুক বিষয় হবে না, আজাদারি হবে। আজকের আজাদারি আর পূর্বের আজাদারি মহব্বত, এই জন্য বলা হচ্ছে যে মাতা আলে মুহাম্মাদিন মাতা শহীদ। আমি হাদিস বারবার রিপিট দিচ্ছি যে আলে মুহাম্মাদের উপরে মহব্বত করে মারা গেলে মওত শাহাদাতের মওত হবে, কিন্তু সেই মহব্বত তো আনতে হবে। আমরা তো আজাদারি খুব সহজে করে দিচ্ছি, টাকা পয়সা হয়ে গেছে এখন, তাই না? বলা হচ্ছে যে পূর্বে মানুষের অর্থ ছিল না কিন্তু তার আল্লাহ আকবার অর্থ ছিল না কিন্তু খাওয়া কম বেশি হতো না। একদর্শী করে মুহাম্মদ ওয়া আলা পূর্বের মানুষের কাছে অর্থ থাকতো না, তেমন তাদের খাওয়া দাওয়ার কষ্ট হতো। এখন দেখুন মানুষের কাছে দুটো জিনিসই সহজ হয়ে গেছে, না খেয়ে থাকে এই মানুষটা খুব কম আছে, সঙ্গে সঙ্গে 2000 5000 বার করা অসম্ভব কারোর কাছে নেই। এখন জমানায় এমন তৈরি হয়েছে, কিন্তু পূর্বে দেখেন আজাদারি এত সহজ আসেনি, খুব কঠিন ভাবে আজাদারি এসেছে। আমরা একাধিকবার শুনেছি যে আজাদারি যারা প্রত্যেক বছর আজাদারি করে, মহরমের পূর্বের যুগের কথা বলছি, মহরমের অনেক আগের থেকে তারা প্রস্তুতি নিত যে মহরম আসছে সামনে, কিভাবে আজাদারি করব। পয়সা থাকতো না, একাধিকবার দেখা গিয়েছে নিজের সন্তানকে বাজারে বিক্রি করে এসেছে, কিসের জন্য? আজাদারি করতে হবে। নিজের কিমতি দামি দামি জিনিসগুলো বিক্রি করে দিয়েছে, কিসের জন্য বিক্রি করেছে? সেই উদ্দেশ্য আজাদারি করতে হবে। আজকে আমাদের কাছে আছে কিন্তু আমরা কতটা করি? আপনি শুনেছেন কি জানি না, 40 40 যারা জিয়ারতে গেছে 2016 সালে, আমি ওই বছরই ঘটনা শুনেছিলাম যে একটা ঘটনা ঘটে গিয়েছে, আমাদের কানে এসেছে। ইরাকে যারা ছেলেরা ছিল তারা গল্প করছিল, বলছে কি, বলছে এদের মনে এই 40 সময় ফাতেমা লালের উপরে এমন মহব্বত স্থান দেয় এদের যে এরা জায়েরিনদের খেদমত ছাড়া কিছুই বোঝে না, জায়েরিনদেরকে কিভাবে খেদমত করা যায়। তো বলছে যে একটা ঘটনা বলি শোনো, যেহেতু রাস্তায় সবাই স্টল দিয়ে দেয় আর যাদের বাড়ি আছে বাড়ি খালি করে দেয় জায়েরিনদের জন্য, আপনি অন্য সময় গেলে বুঝতে পারবেন না যে কোথায় ইরাকিরা বাস করে, ইরাকিরা কোথায় আছে, ওরা কিভাবে খেদমত করে। কিন্তু আরবাইনে যান, বড় বড় বিল্ডিং খালি করে দেয় জায়েরিনরা যাতে থাকতে পারে, রিকোয়েস্ট করে আসুন এখানে। কেন আমি বলেছি যে মাওলা হুসাইনের আশা ছিল, সেই আশা পূরণ করছে। বানি আসাদের কাছ থেকে যখন জমি ক্রয় করছে তখন কি বলেছিলেন, এ বানি আসাদের লোকেরা, আমি এই জমি তোমাদের কাছ থেকে ক্রয় করে আবার তোমাদেরকে হাদিয়া করে দিচ্ছি, তোমরা এতে চাষ আবাদ করবে, আমাদের কবরগুলো বাঁচিয়ে রাখবে। তবে শোনো, যখন আমার জায়েরিন আসবে, আমার জিয়ারত করতে আসবে, তাদেরকে 3 দিনের মেহমান করবে। তো ওরা এই মহরমের 9-10 তারিখ এটা ভাবে না, জানি যে জায়েরিন জিয়ারত করতে কোন সময় এসেছে। সর্বপ্রথম কারবালার জায়েরকে আহলে হারাম জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী, আর যারা শাম থেকে রেহাই হয়ে এসেছিলেন বিবি জাইনাব বিবিরা, যে প্রথম ভাইয়ের 40 করতে এসেছেন। এই জন্য ইরাকিরা এটাই মাথায় রেখে দিয়েছেন যে প্রথম জায়ের হলো তো এই আহলে হারাম যারা জিয়ারত করতে এসেছে। এই জন্য 40 সময় তারা 3 দিন মেহমান করে জায়েরিনদেরকে। তো বলা হচ্ছে যে একটা বাড়িতে কিছু জওয়ান যাচ্ছে রাস্তা দিয়ে, তো সেই বাড়ির লোক বলছে এসো আমার বাড়িতে একটু নজর খেয়ে যাও। তো বলছে আমরা অনেক খেয়েছি আর ইচ্ছা নেই আর কি। বলছে না, একটু আসো, একটু চেখে যাও। খুব কম জায়েরিন এসেছে, আমি রিকোয়েস্ট করছি একটু চেখে যাও। তো বারবার যখন অনুরোধ করলো ভিতরে গেল, যাওয়ার পরে বলছে আমরা হাত ধুয়ে নেই, কিন্তু হাত পর্যন্ত ওরা ধুয়ে দেয়, নিজেদের ধুতে দেয় না, আমরা ধুয়ে দিচ্ছি।
এবার একটা ঘর আছে, সেই ঘরের ওখানে পানি আনতে যাচ্ছে, বলছে না না আমরা যাচ্ছি সঙ্গে। তো বলছে না আমি এনে দিচ্ছি। যেহেতু ঘর ফিরি না, মেহরানদের দূরে সরিয়ে দেয়, জায়েরের জন্য স্বাধীন পুরো ঘর, যেটা যেভাবেই ব্যবহার করতে পারে, যেভাবেই ব্যবহার করতে পারে। যে হুসাইনের জায়ের এসেছে, এখন ঘর আমার না, এখন জায়েরিনদের ঘর। এবার ভিতরে যেভাবে প্রবেশ করলো, প্রবেশ করে দেখছে যে একটি লাশ আছে। এবার বাইরে আসার পরে বলছে যে আমরা আপনার কাছে একটা প্রশ্ন করছি, একটু বলবেন কি? তো হ্যাঁ বলেন। তো বলছে ওই লাশ আছে আপনার বাড়িতে কেন? ও কার লাশ? ও দাফন করেননি। তো বলছে তোমার সঙ্গে ঘটনা বলবো? সেই ব্যক্তি বলছে আমার একটা যুবক বেটা ছিল, একটা ছেলে জওয়ান, বলছে সে মারা গিয়েছে। তো আমি এই জন্য ওই লাশ দাফন করতে পারছি না, কেন এখন আমি জায়েরিনদের খেদমত করবো না আমার ছেলের লাশ। বলছে কোথায় হুসাইনের জায়েরিন আর কোথায় আমার ছেলে? 3 দিন মেহমান করা হবে, জায়েরিনদের খেদমত করা হবে, তারপরে আমার সন্তানকে আমি দাফন করব। এখন কাউকে বলো না, অনেক দূর দূর থেকে জায়েরিন আসছে, তাদের কি খেদমত করব? মহব্বত দেখো কেমন মহব্বত। আল্লাহ আকবার। আমরা কি করি? জায়েরিন মজলিস আছে বাড়িতে, জায়েরিন আসছে, ভালো ভালো জায়গাগুলো তালা মেরে দেয় যেন কেউ না যায় ওখানে, তাই কি না? যে বাথরুমটা আমার জন্য ব্যবহার করা হয় না সেটা খুলে দেয়, ওটাই ব্যবহার করবো, ভালোটা তালা মেরে দেয়। কিন্তু এরা উল্টো, তাদের জন্য মুজিজা হবে না, আমার জন্য হবে, আমার জন্য হবে। যদি আমার এখানে জায়েরিন বেশি এসে যায়, যা আগে তো বলবো ওই গ্রামে না বলে এসেছে, উদাহরণ আর কি, ওই গ্রামে তো দাওয়াত দেওয়া হয় না বলে এখন চলে, তারপরে যদি শর্ট পড়ে না, তারপরে শর্ট পড়ে না, তারপরে কি হয়? নজর যদি আপনি তার নজর রান্না হয়ে যায়, রান্না হওয়ার পরে কি বলা হয়? পারওয়ারদিগার আমার এই নজরকে আমি মওলা হুসাইনের হাদিয়া করলাম, মওলা হুসাইনের নজর করলাম এই খবরটা। তো মওলা হুসাইনের নজর করে দিলেন আপনি, যখন মওলা হুসাইনকে দিয়ে দিলেন তখন দেখভালের দায়িত্ব কার? যুগের ইমাম জামান আলাইহিস সালাতু ওয়াস সালামের। তো জায়েরিন যখন এসেছে, ইজ্জত ও আবরু, এই তাবারুকের সম্মান কে রাখবেন? ইমাম জামান আবু আমার কি? আমি তো দিয়ে দিলাম, তাবারুক তো আমার আর না। আমি মনে করি আমি তাবারুক করছি না, ওই ইমাম জামান বুঝবে, কারণ ওয়ারিসে আযাদাকে। এখন আমরা এখানে বসে আছি কে করছে আযাদার? এই আয়োজন কে করছে? আপনারা আসছেন, কেউ নিয়ে আসছে। ইমাম জামান যদি তৌফিক না দেখেন আসতে পারবেন না। মনে যদি একবার চলে আসে না আমি আযাদারি করবো, আপনার আসতে বাধ্য হতে হবে। আপনি এক পা আগালে বাকি টাইম আমরা পৌঁছে দেয়, এই হলো আযাদারি। যাই হোক, আযাদারি মুজিজা। আজকে আমরা যাই করছি না কেন, এগুলো শিরক নয়। যদি এর মধ্যে মানুষ প্রবেশ করে তাহলে বুঝতে পারবে যে আযাদারি কাকে বলে। সত্যিকার অর্থে আমরা এই মহব্বত নিয়েই তো এই দুনিয়াতে আছি। আমাদের রওয়ায়াত আছে মাসুম আলাইহিস সালাম থেকে, যে যখন বাচ্চা জন্মগ্রহণ করে তখন একটু খাকে সেবা তার গলাতে দাগ দিয়ে দিতে হয়, শরীরে বা গলাতে। বলছে কি মহিব হয়, আযাদার হয়ে যায়, ঠিক যখন জন্মগ্রহণ হয়। আমাদের মায়েরা হয়তো ওটা না বুঝলো, কিন্তু কম বেশি যখনই কোনো মায়ের গর্ভে সন্তান থাকে, মওলা হুসাইনের সঙ্গে কিন্তু তাওয়াসসুল করে, সম্পর্ক করে। কি ইমাম বাড়িতে যায়, কারবালাতে যায়, মওলা আমার গর্ভের সন্তান যেন ভালোভাবে দুনিয়াতে আসে, এই তো এই খাকে শেফা না দিলেও কিন্তু এই খাকে শেফা যে কারবালার সঙ্গে সে তাওয়াসসুল করে। এই জন্য দেখা যায় যে এই বাচ্চা দুনিয়াতে আসে, আসার পরে কি হয়, কিছু জানুক না জানুক, সর্বপ্রথম যদি ডাকতে শুরু করে তো ইয়া হুসাইন। এই ছোট ছোট বাচ্চা আযাদারি মহব্বত। আজ মহরমে দেখা যায় যে অন্য সময় কোনো বাচ্চাকে এইভাবে দেখা যায় না জানতে, এইভাবে দেখা যায় না অন্য কোনো খেদমত করতে, কিন্তু মহরম যখন আসে প্রত্যেক বাচ্চারা যেমন জাগে তেমন আযাদারি করে, তেমন অনেক বাচ্চা বোঝে না কিছু, কিন্তু কেঁদে ফেলে। দেখেছি মজলিস পড়ি যখন দেখা যায় এই বাচ্চাদের কিছুই বোঝে না কিন্তু কাঁদে কেন? এই জন্য ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার কাছে আল্লাহর রাসূল যখন ফাতেমা জাহরা এর কাছে জিজ্ঞাসা করেছিলেন যে ফাতেমা, আল্লাহ এমন একটি কওম সৃষ্টি করবে যে তোমার হোসাইনের জন্য, সেই কওমের ছোট ছোট বাচ্চারা কারবালার বাচ্চাদের জন্য কাঁদবে, জওয়ানরা কারবালার জওয়ানদের জন্য কাঁদবে, বুড়োরা কারবালার বুড়োদের জন্য কাঁদবে। তো কারবালার ছোট বাচ্চা যদি হয় সে কে?
জনাবে আলী আসগার। তার মানে আমাদের কোলে যে ছোট ছোট বাচ্চারা থাকে না, মজলিসে যখন মায়েরা নিয়ে আসে, ওই ছোট বাচ্চাও আজাদারি করে। তো 6 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা তারা মায়ের কোলে এসে আজাদারি করতে শেখে। এই বাচ্চা বড় হয়ে আজাদারি আলহামদুলিল্লাহ খুব মজবুত হয়ে যায়। কিন্তু আমার কথা হলো কি, আজাদারিতে যখন আজাদার হয়ে যায়, সে এত মজবুত হয়ে যায়, সত্যিকার অর্থে ওদেরকে গাইড করতে পারি না। এই মহরম থেকে যদি বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় না, প্রত্যেক বাচ্চা যেমন আজাদারি করছে তেমন এই বাচ্চারা নামাজি হয়ে যেত। এর সাথে সাথে যেমন হুসাইনকে বাচ্চারা চিনে গেছে, কোন বাচ্চা, ছোট বাচ্চা যে কথা বলতে পারে সে হুসাইনকে চেনে না, আমাকে বলেন এমন বাচ্চা দেখান। তাহলে এই বাচ্চা যখন ছোটবেলা থেকে হুসাইনকে চিনেছে, তাহলে ওই বাচ্চাকে কমসে কম এতটুকু শিক্ষা দিতে হবে যে বেটা শোনো, যদি আমার বাড়িতে যদি আমি মারা যাই, তাহলে এসে আমার এই জানাজা, আমার এই লাশকে কে দেখবে, কে সান্ত্বনা দেবে, এইকে নিয়ন্ত্রণ কে করবে, গোসল কাফনের ব্যবস্থা কে করবে? তুমি করবে, জানো কেন? তুমি হলে আমার সব, তুমি হলে আমার সব। ঠিক তেমনই শুনে রাখো যে আজাদারি করছে হুসাইন যে শহীদ হয়ে গিয়েছে, তেমন হুসাইনেরও বাড়ির কেউ আছে, হুসাইনেরও বাড়ির কেউ আছে যে সেই শোকে শোকাহত থাকে। সে কেন? কে জানো? যুগের ইমাম মেহেদী আলাইহিস সালাম। এই ছোট ছোট বাচ্চাকে আজাদারি থেকে আমরা যে ভুল আমাদের পিতামাতা করেছে, সেই ভুল যেন আমরা আর না করি। এই মজলিস থেকেই ইমামে জামানার বিষয়ে তাদের নলেজ দেন, যাতে করে এরা বড় হয়ে ইমামে জামানার চাহনাওয়ালা হয়ে যায়। আর যদি হয়ে যায় তাহলে কি হবে? যুগের ইমাম বলছেন যে আমার জহুরে দেরি হবে না যদি এই শিয়ারা তোমরা একত্রিত হয়ে আমার জহুরের জন্য দোয়া করো। আমাদের ফায়দা কি হবে? আজকে আমরা একটা মাওলানা দিয়ে মজলিস পড়াতে নিজেরাও বিরক্ত হই, আর মাওলানা মজলিস পড়তে এসে সেও বিরক্ত হয়। কারণ বলে আমাদের কথা না, মানে যা দেখা যায় দুনিয়াতে, মাওলানা বিরক্ত হয় কি যে আমি তো পড়ি কিন্তু আমার পারিশ্রমিক দিতে পারে না। আর জনগণ কি মনে করে যে আমি তো পড়াই, মাওলানাকে বহুত কিছু দিচ্ছি, তাই না? তো দুজনেরই অসুবিধা। আজাদারিতে কম বেশি একটা মনোক্ষুণ্ণ হয়। আমাদের দরকার হলো কি, আমাদের মতো গুনাহগার মেম্বার থেকে নামা, এই মেম্বারে ওয়ারিসে মেম্বার বসা। আমাদের মুখ থেকে কি শুনবে? কিছুই জানি না, কারবালা জিরো। আর যে ওয়ারিসে মেম্বার ইমামে জামানা আসবে মেম্বারে, কারবালার মাসায়েব ডিটেইলস জানতে পারবো আমরা, কিভাবে আজাদারি করতে হয় তার কাছ থেকে শিখতে পারবো। আমরা এখনো আজাদারি কিছুই জানি না সত্যিকার অর্থে। আজকে দেখুন এই যে মেম্বারে উঠছি, মেম্বারে হুসাইনে উঠে চুম্মা দেয়, তাই না? আপনারাও চুম্মা দেন, আমিও চুম্মা দেই। যে মেম্বারে ওঠে কেন? একটা ছোট উদাহরণ দিই। কোরআনে মাজিদ রাখা হয় কিসের উপর? রেহেল কাঠের উপরে, না? আচ্ছা, রেহেল কাঠের সম্মান বেশি না কোরআনের সম্মান বেশি? কোরআন রেল কাঠ কিসের? কিন্তু সেই রেল কাঠে কেউ পা দেয়, যেখানে সেখানে ফেলে রাখে না, ওকে একটা সম্মান করে। কেন? যে কোরআনের পাত্র, এটাতে কোরআন রাখা হয়, তাই কিনা? রেল কাঠকে সেই সম্মান করা হয় না যতটা কোরআনকে করা হয়। কেন? কোরআনই তুমি, কোরআনটা তুলে বুকে রাখা হয়, রেল কাঠটা হাতে নিয়ে যেয়ে রেখে দেওয়া হয়, সম্মান। কিন্তু আজকে চিন্তা করুন, মেম্বারের সম্মান বেশি না মেম্বারে যে বসে তার সম্মান বেশি? যে মেম্বারে বসে তারই তো সম্মান বেশি হবে। চেয়ারের সম্মান বেশি, চেয়ারের মূল্য বেশি না যাকে চেয়ারে বসেছে তার মূল্য বেশি? সবাই বলবে যে বসে তার মূল্য বেশি, চেয়ারের মূল্য। মেম্বারে রাসূল, তো মেম্বারের সম্মান বেশি না যে মেম্বারে বসে? মেম্বারে যে বসে তার সম্মান বেশি, তাই না? তো যেদিনে যারা মেম্বারে বসে তাদেরকে আমরা যদি সম্মান করতে শিখি, তাহলে ওয়ারিসে মেম্বার বার হয়ে আসবে। যারা মেম্বারে বসে তাদেরকে সম্মান করি না, মেম্বারকে সম্মান করি। মেম্বারকে ফুল দিয়ে সাজায়, মেম্বারকে চুম্মা দেয়, কিন্তু যারা মেম্বারে বসে তাদের কোনো কদর নেই। যখন দেখবেন যে মেম্বারে যারা বসছে তাদেরকেও কদর করা হচ্ছে, মনে করবেন ইমামে জামানের জহুর আরো নিকট হয়ে গেছে। বাস, আজাদারির মধ্যে অনেক কিছু শিক্ষা আছে। ছোট ছোট জিনিসকে আমাদের কদর দিতে হবে। যদি আমরা কদর দিতে পারি তাহলে জেনে রাখুন ইমামে জামানের জহুর তাড়াতাড়ি হবে, আর আমাদের আজাদারি মতো আজাদারি হবে।
যাই হোক, আজ মুহররমের 6 তারিখ। আমরা আস্তে আস্তে, আমি গতকাল বলছিলাম যে দিন গুনতে আছি যে আমরা কারবালাতে যাব, দিন গুনতে আছি যে কারবালা হয়ে গেলে আমাদের দায়িত্ব শেষ হয় না সাধারণ। তারপরে একটি কঠিন পর্ব আছে। বলা হয় যে বাড়িতে যদি কেউ মারা যায়, যদি দাফন হয়ে যায়, অনেকটা দায়িত্ব পালন কমে যায়। কিন্তু মারা যে যতক্ষণ পর্যন্ত দাফন না হয় ততক্ষণ আত্মীয় স্বজন, বাড়িওয়ালা সবাই কি করে, সবাই অস্থির হয়ে থাকে যে লাশকে কখন দাফন হবে, লাশ কখন দাফন করা হবে। কিন্তু কারবালা ওয়াহিদ মুসিবত আছে যে 10 মুহররমে সবাই শহীদ হয়ে গেছে, এখনো লাশগুলো দাফন হয়নি। অর্থাৎ 10 মুহররমের পরে দ্বিতীয় কারবালা শুরু। এই দ্বিতীয় কারবালা কার জন্য? শরীকাতুল হুসাইন বিবি যায়নাবের জন্য। অর্থাৎ এইভাবে বলা যেতে পারে যে 2 ভাই বোন যায়নাব ও হুসাইন কারবালাতে হয়তো শেষ বিদায়ের সময় এতটুকু কথা হয়েছে যে এই বহন যায়নাব, আমি তোমার কাছে একটু বড় আমানত রেখে দিচ্ছি, খবরদার খেয়াল রেখো, আমার সাকিনাকে যেন এক মুহূর্তের জন্য ভুলবে না। কেন? হয়তো হুসাইন আলাইহিস সালাম যখন বিদায় দিচ্ছেন খেমা থেকে এটাই বোঝাতে চাচ্ছেন, বহন যায়নাব আসরের সময় হবে, ভাই শহীদ হয়ে যাবে, কারবালা সমাপ্ত হবে। কিন্তু এত কারবালাতে তো সমাপ্ত হয়ে যাবে, কারবালা একদিন আবাদ হবে। কিন্তু ইয়াজিদ সামনে বসে আছে যে মেন দায়িত্ব পালন করেছে, আমার জুলুমের লিডারকে দিয়েছে, সেই ইয়াজিদের দেশ, সেই ইয়াজিদকে কে বদনাম করবে, ইয়াজিদের চরিত্র কে জানবে? এ বহন যায়নাব, আমার সাকিনাকে খেয়াল রেখো, আমার এই ছোট বাচ্চা, আমি যাকে নামাজে তাহাজ্জুদের দোয়া করে চেয়েছি, আমার এই ছোট বাচ্চায় যথেষ্ট ইয়াজিদকে বদনাম করার জন্য। এই জন্য মাওলানা হুসাইন বলেন, বহন যায়নাব, আমার সাকিনাকে খেয়াল রেখো। সেই বিদায় নিয়ে যখন বার হচ্ছেন মাওলানা হুসাইন আলাইহিস সালাম, তখন কি দেখছেন যে ঘোড়া আগে বাড়ছে না, কে ছোট বাচ্চা জড়িয়ে ধরে, আল্লাহু আকবার, বাচ্চাকে কোলে তুলে বলছে, সাকিনা বাবাকে যেতে দাও। বলছে, বাবা আপনার বুকে তো না ঘুমালে আমার ঘুম আসে না, তো বাবা আমি কিভাবে আপনাকে ছেড়ে থাকবো? তখন মাওলানা হুসাইন আলাইহিস সালাম কি বললেন, সাকিনা আজ থেকে পরিবর্তন হয়ে যাবে, শামে গরিবার পরে আমার বুকে ইয়াসগার থাকবে, আর তুমি তোমার মা বাবার কাছে থাকবে। তো আজও ইয়াজিদের সেই দেশ, ইয়াজিদের সেই দেশে বিবি সাকিনা ইয়াজিদের কারাগার, ইয়াজিদের সেই সিংহাসনকে, ইয়াজিদের সেই দরবারকে বিবি সাকিনা দখল করে রেখেছে। আর প্রমাণ দিচ্ছে ইয়ে জালিম ছিল, আমরা মজলুম ছিলাম। তো যাই হোক, আদাদারি মহব্বত বিষয়ে অনেক কথা হয়, ছোট একটি মাথায় করে আপনাদের আজকের এই সাহবা তামাম করবো। এই জন্য বলছিলাম যে আমাদের মহব্বত কেমন, আমরা আদাদারি খুব সহজে পেয়েছি। এখন যদি মনে করি কারবালাতে যাবো, টিকিট নিলাম, ভিসা লাগালাম, প্লেনে উঠলাম, চলে গেলাম কারবালা, কেউ বাধা দেবার কেউ নেই। কারবালার জিয়ারত এত সহজ হয়ে গিয়েছে। তবে জেনে রাখুন, যারা কারবালাতে যায় না তারা প্রথম কার জিয়ারত করে জানেন? প্রথম যে জিয়ারত করে মাওলানা আব্বাস আল-বাগদাদের জিয়ারত করে। আপনার যখন জুলুল বার হয়, প্রথম কার জিয়ারত হয়? মাওলানা আব্বাস আলম আগে জিয়ারত করে। আমি দেখেছি যারা আগের দিক থেকে আসে তারা আসসালামু আলাইকা ইয়া আবুল ফজল আব্বাস, মাওলানা আব্বাসকে সালাম করে মাওলানা হুসাইনের তাবুতে আসে। আল্লাহু আকবার। কারবালাও তাই আছে, যারা জায়রিনা যায় প্রথমে মাওলানা আব্বাসকে জিয়ারত করে, তারপরে হুসাইনের জন্য জিয়ারত করে। আল্লাহু আকবার। রওয়ায়াত আছে যখন কারবালা থেকে কারবালা জিয়ারতের উদ্দেশ্যে কখনো কোন জায়রিন যখন বার হয় বাড়ি থেকে, তখন মাওলানা হুসাইন বলে, আব্বাস ও দেখো আমার একজন জায়ের আসছে জিয়ারত করতে। রওয়ায়াত বলছে মাওলানা আব্বাস যখন বাড়ি থেকে বার হয়, সেই সময় থেকে শুরু করে কারবালা পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব মাওলানা আব্বাস পালন করে। খুব সহজে কারবালাতে যাচ্ছি, খুব সহজে হুসাইনের তাবুত তুলছি, খুব সহজে হুসাইনের জিয়ারত করছি। কিন্তু আসলে অত সহজে এই জিয়ারত আমাদের পর্যন্ত পৌঁছায়নি, কারণ যেদিন হুসাইন শহীদ হয়েছে তখন কারবালা জঙ্গল ছিল, সেই জঙ্গল আজ শহরে আবাদ হয়েছে। আসলে কি জন্য জানেন? আমাদের মতো মুমিনদের জন্য, আমার আপনার মতো আসাদারদের জন্য। ওই জামানা ছিল যে জিয়ারত নিষিদ্ধ ছিল, যে কারবালা থেকে জিয়ারত করতে পারবে না। আজাদারও
ইব্রাহিম সাহেবরা যখন জানতে পারলো যে হুসাইনকে কারবালায় শহীদ করা হয়েছে, তখন কেউ নিজের সন্তানকে নিয়ে বেরিয়ে গিয়েছে, নিজের সম্পদকে নিয়ে বেরিয়ে গিয়েছে যে যাই তো ফাতেমার লালের কবর জিয়ারত করে আসে। আজাদারও এই এক যুগ ছিল, যে যুগে মানা ছিল, সেই যুগে একটি মা তার কোলে ছোট একটি বাচ্চা আছে, সেই বাচ্চাকে নিয়ে বলছে আমি কারবালাতে যাব, আমি জিয়ারত করে আসবো। তো মা ছোট বাচ্চাকে নিয়ে যখন কারবালাতে গেল, রিওয়ায়াত বলছে, ঘটনায় বলছে, ইতিহাসে উল্লেখ আছে যে ওই মা ছোট বাচ্চাকে নিয়ে যখন গেল, ওই মায়ের জন্য একটা নদী পার হওয়ার দরকার ছিল। সেই নদী যখন পার হতে যায়, ওখানেই গার্ড বসেছিল, ওখানেই চেকিং ছিল, বলা হচ্ছে ওখানে চেক করা হচ্ছে। ওই মাকে বলা হচ্ছে কোথায় যাবে, বলছে সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইনের জিয়ারতের জন্য। বলছে না, জিয়ারত নিষিদ্ধ আছে। তো বলছে না, কোনো মতেই আমি শুনবো না, সবকিছুর বিনিময়ে আমি ফাতেমার লালের কবর জিয়ারত করতে চাই। তো বলছে তুমি কি হুসাইনের জিয়ারতের জন্য যেটা খরচ করতে হবে সেটা কি করতে পারবে? ওই মা বলল আমি সবকিছু পারবো যা আমার কাছে আছে। বলছে যদি তুমি সম্ভব হয় তোমার এই কোলের বাচ্চাকে ওই নদীতে ফেলে দাও, তাহলে আমি তোমাকে মোল্লা হুসাইন পর্যন্ত জিয়ারত করতে যেতে দেবো। আজাদারও ওই মা বলছে আচ্ছা আমার সঙ্গে ওয়াদা করছো তো যে আমি যদি আমার বাচ্চাকে ফেলে দেই তাহলে জিয়ারত হবে? বলছে হ্যাঁ। ছোট বাচ্চা ছিল যে এখন সবে হামা দিতে শিখেছিল, মা কোলে 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 বাচ্চাটাকে একবার ওই নদীর দিকে হাত দুটো ধরে যখন নদীর দিকে ফেলতে যাচ্ছে, তখন একবার বলছে কি জানেন ওই মা, বলছে আমার বেটা দেখো তোমাকে আমি হারিয়ে আমি অনেক বড় আশা পূর্ণ করতে পারবো, আমি হুসাইনের জিয়ারত করবো। তখন ওই বাচ্চাকে নিয়ে নদীতে ফেলে দিয়ে ওই মা বলছে আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আবাল ফাজল আব্বাস, আমার হুসাইন আমার আব্বাস তোমাদের জিয়ারতের জন্য আমার কোলের দুধের শিশুকে আমি ওই নদীতে ফেলে দিয়েছি। মাওলা আমার বাচ্চাকে তুমি দেখো। একবার মনে পড়লো যে আমার মাওলা আব্বাসকে একবার ফরিয়াদ করি, তখন একবার বললেন যে আসসালামু আলাইকা ইয়া কামার বনি হাশিম, আমার আব্বাস তোমার উপর সালাম, আমার বাচ্চাকে তুমি হেফাজত করো। ওই মহিলাকে ছেড়ে দেওয়া হলো।
السلام